আমরা কোন জায়গায় রাখবো আমরা থার্মোস্ট্যাটের কোন পয়েন্টে এখানে দুটো অপশন দেওয়া আছে একটা হলো এল আর একটা হলো সি আমরা কোন পয়েন্টে নেব এল এ লাগানোর আগে অবশ্যই আমার যেহেতু চিত্র দিকে লক্ষ্য করে দেখো এল থেকে নিচের দিকে একটা কি সরিয়ে নামছে না সেক্ষেত্রে আমরা একটা এক প্রান্ত ফাটা একটা তার নিব এক প্রান্ত ফাটা তার নিয়ে এখানে শর্ট করবো ঠিক আছে এটাকে এমন ভাবে শর্ট করবো যাতে করে আমার কোনোভাবে শর্ট সার্কিট না হয় তো ভালো করে টাইট করবো ঠিক আছে টাইট করার পরে আমরা থার্মোস্ট্যাটের কোন পয়েন্টে যাব এল পয়েন্টে আমরা লাগাইলাম লাগানোর পরে এই যে তারটা আছে তেজ তার যেটা আছে আমরা শর্ট করে যেটা নামাইছি এটা খুঁজিব আমার কেবিনেট বাল্বের এল পয়েন্টে এখানে দেখো এল লেখা আছে না এল আমরা নিয়ে গেলাম এল আমরা লাগাইলাম এখন দেখো আমার পেজ তার দেখো এই বাল্বের লাইন পর্যন্ত আমার পেজ তারের কাজ এই পর্যন্ত শেষ এটা আমরা রেখে দিই এটা আমরা পরবর্তীতে নিউট্রালের কাজ করব রাখার পরে একটু সহজ টেকনিক আর কি বুঝার তারপরে আমাদের থার্মোস্ট্যাটের আরেকটা পয়েন্ট বাকি দিয়েছে এই পয়েন্ট থেকে আমরা উভয় প্রান্তে কি আছে মানে ক্লিপ আছে এগুলো একটা ওয়্যার নিব নেওয়ার পরে এই যে লাগাইলাম এটা খুঁজে আমার টাইমার মোড কমনে মানে থার্মোস্ট্যাটের কমন থেকে টাইমার মোড কমনে ক্লিয়ার টাইমার মোটরে আসার পরে থার্মোস্ট্যাটের কাজ তো আমার অলরেডি শেষ আমি থার্মোস্ট্যাটের দিকে আর তখন দেখতাম এখন আমরা টাইমার মোটরে দেখো সাইডটা পিন আছে আমরা কমন তো নির্ধারণ আগেই করছি আমরা কোনটা কমন তাহলে কমন আমরা নির্ধারণ করলাম এখন আমার কমনে লাগাইলাম এটা কোন দিকে থার্মোস্ট্যাটের যে কমন আছে কমন থেকে টাইমার মোটরে লাগানোর পরে আমরা বাকি যে দুটো টার্মিনাল আছে আর আছে না একটা আছে কম্প্রেসর আছে তো আমরা এখান থেকে শুরু করতাম পারি এটা কম্প্রেসর লাইন আছে কম্প্রেসর এখান থেকে একটা হয়ে যাবে আমার একটা হয়ে দিব তাহলে অবশ্যই আমার একটা শর্ট করে দিব জি স্যার শর্ট করে আমরা একটা নিয়ে নিব কই খাস বুঝো এখন আমরা এই যে দিলাম না এটা কম্প্রেসর দেখো এখানে সাইন নাম্বার পিন যেটা এখানে তো লেখা নাই এই জন্য আমরা শনাক্ত করা লাগবে আমরা যেটা একটু আগে যেটা বুঝাইলাম শনাক্ত করা যদি আমরা এই লেখা নাই এখন আমরা বুঝবো কেমনে কোনটা কম্প্রেসর কোনটা হিটার লাইন আমরা এমনি জানি স্বাভাবিকভাবে এক নাম্বার হলো নিউট্রাল দুই নাম্বার হলো হিটার লাইন তিন নাম্বার কি দাও কমন সাইন নাম্বার কম্প্রেসর লাইন তাইলে এখানে যেহেতু লেখা নাই আমরা কি শনাক্ত করতাম এমনি কোনো খালি চোখে বোঝা কোনোভাবে সম্ভব না সেই ক্ষেত্রে আমরা এটা করবো এই ভূমিটাতে মাইপিয়া কমনের সাথে যে মুডে আমরা রাখবো এই মুডে শনাক্ত করে তারপর করতে যেহেতু আমরা স্বাভাবিকভাবে এখন আমরা শিখছি তাহলে আমার কোনটা হইব এখানে কম্প্রেসর লাইন এটা সাইন নাম্বার পিন থেকে 6টা লাইন বেরিয়েছে আমার সিস্টেম দেখাইয়া 2টা লাইন বেরিয়েছে একটা গেছে আমার ওভারলোড প্রোটেক্ট সরাসরি আমরা ওভারলোড প্রোটেক্টরে লাগাই দিই একটা ওভারলোড প্রোটেক্টরে আরেকটা কইছি কুলিং ফ্যান মোটর এই কুলিং ফ্যানের যে কোনো এক প্রান্তে লাগাই লইব এটা মার্ক করার কিছু নাই ঠিক আছে আমরা লাগাই দিলাম তাহলে আমার এই টার্মিনাল কাজও শেষ আমরা এক এক ধারাবাহিকভাবে শেষ করার পরে দেখো এখন আরেকটা রয়ে গেছে না জি স্যার এটা কিসের লাইন হিটার লাইন এখন হিটারের আগে কোন জিনিসটা আছে আমার সূত্রের মধ্যে ডিফ্রস্ট থার্মোস্ট্যাট অথবা কুলিং ওভারলোড যেটা আমরা বলি এই যে ডিফ্রস্ট থার্মোস্ট্যাট অথবা কুলিং ওভারলোড এখন এটার মধ্যে একটা তার জয়েন্ট দাও একটা তার দাও ওরে দুইটা কথা আছে আমার তার দাও এখান থেকে লাগাইলে শর্ট হয়ে যাব আচ্ছা ফার্স্টটা করার পরে তোমরা কি করবা দুইটার মধ্যে দুইটা তার লাগাই দিবা ঠিক আছে ওয়্যার স্টিপারটা তো ওয়্যার স্টিপার যেগুলো আমরা পুরো পাই যাবে আচ্ছা তোমাদের হিটারের যে লাইনটা আছে আমরা ধারাবাহিকভাবে এখন কাজটা করব কি দা হিটার লাইনের দেখো প্রথমে কি আছে ডিফ্রস্ট থার্মোস্ট্যাট 2 নাম্বার পিন থেকে কিনতেছি আমরা এটা চিত্রের মধ্যে একটু তাকায় দেখো আরে দিকে কি আছে পিন আছে আরে হ্যাঁ পিন আছে আরে দেখাই দাও ওকে এদিকে তো পিন আছে আমরা পিনটা লাগাই দিমু ওকে পিন লাগাই দিলাম না এখন ধারাবাহিকভাবে 2 নাম্বার পিন থেকে ধারাবাহিকভাবে আমরা ডিফ্রস্ট থার্মোস্ট্যাট তারপরে কি আছে হিটারের পরে কি আছে থার্মাল ফিউজ আছে না আমরা এই যে লাগানো মনোযোগ সহকারে নিউট্রাল কানেকশন দেওয়ার আগে আমাদের পেজের কাজ কিন্তু সব শেষ এখন ধরো কি লাইটের একটা নিউট্রাল দরকার ফ্যানের একটা নিউট্রাল দরকার কম্প্রেসর মোটর চালানোর লাগে নিউট্রাল দরকার এই যে আমার থার্মাল ফিউজের মাথার মধ্যে একটা নিউট্রাল কানেকশন দরকার এখন আমরা প্রথমে আমার যে ফিউজ কি আছে 3 পিন যে সুইচটা আছে আমরা নিউট্রাল কাজটা করার আগে সর্বপ্রথম 3 পিন সুইচটা হাতে নিব নেওয়ার পরে এখানে লেখা আছে দেখো NO
এই যে এনসি এনও আর হলো কমন, তাহলে কমন কোনটা? আমার এটা হলো কমন। তো এটার মধ্যে আমাদের যে মেইন যে নিউট্রাল তারটা আছে, পাওয়ার সাপ্লাই যে মেইন নিউট্রাল তার আছে, মেইন নিউট্রাল তারটা আমরা হাতে নিব। ঠিক আছে, নেওয়ার পরে এটার মধ্যে একটা শর্ট করে নেব, কারণ এখান থেকে তো মেইন নিউট্রাল তার, এটার থেকে আমরা একটা লাইন বের করি না, এখান থেকে ভালো করে এটা আমরা চাইলে রিলে রানিং এ লাগাই দিতে পারবো, এখান থেকে আরেকটা না নিচে রানিং এ লাগাই দিলে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি চাই এটা আবার একসাথে কইরা রানিং এ লাগাই দেওয়া সম্ভব। বুঝা গেছে বিষয়? এটা আমরা এইভাবে সরাসরি তারপর সুইচে লাইন লাগাই দেব। আমার কমন তো পাইলাম, আমার এই যে সুইচটা যেটা আছে, এই যে সুইচটা আছে, সুইচের কমন লাগাইছি, তার মানে আমার উভয়ের সাথে পাইবো, তার পাইবো আমার আর কমনের কাজ শেষ। এখন এই দুইটার মধ্যে কোনটা বাল্বে যাইবো কোনটা ফ্যানে যাইবো এটা আমাদের নির্ধারণ করতে হবে। তাহলে এন সি যেটা নরমালি ক্লোজ, এটা যাইবো কিসে? বাল্বে। আর যেটা নরমালি ওপেন, এটা কই যাইবো? কেন এন সি আর এন ও যাইবো এটা দিলে তো ওকে। ঠিক আছে, এই যে বাল্বে মানে নিলাম। ওকে, এটা ফ্যান মোটর। এখন আমাদের বাকি রইছে কিটা? ফ্যান মোটর। ফ্যান মোটর স্যার, সরি। সবাই রয়ে গেছে। কি আর ফোন করতেছে? আর আগে স্যার তো মোবাইল কি নাম করছে? এগুলা রিলে মধ্যে লাগাইছি, এগুলো করে জন্য এটা লাগাইবা কই? আমার এটা কম এই পর্যন্ত। এখন বাকি রয়েছে কিন্তু আমার মধ্যখানে যে নরমালি ওপেন, যেটা নরমালি ওপেন থেকে আমার কই যাব? এই সুইচটা পাবো বেকার। হ্যাঁ, এটা খুলবো না, এটা খুলে দাও কিন্তু। এখন এই যে সুইচটা আমরা এখান থেকে এটা কই যাব আমার? ঠিক আছে, মোটামুটি আমার কানেকশন কমপ্লিট। আর কোনো কানেকশন আছে? ঝামেলা কোনোভাবে হওয়ার সম্ভাবনা নাই। এখন আরেকটা কানেকশন বাকি, টাইমার মোটর নিউট্রাল রয়েছে না? এটা দেখছো না, এই যে টাইমার মোটর নিউট্রাল রয়েছে না? টাইমার মোটর নিউট্রাল আমরা কোন জায়গায় লাগাইছি দেখো তো একটু লক্ষ্য করে। এটা ডিফ্রস্ট এবং হিটারের মাঝামাঝি আমরা লাগাই দিই, ডিফ্রস্ট এবং হিটারের মাঝামাঝি আমরা লাগাইছি। এখন নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ, এখন বর্তমানে কি অবস্থায় আছে? নরমালি ক্লোজ অবস্থায় আছে। ঠিক আছে, নরমালি ক্লোজ যখন থাকবো বাল্ব বন্ধ হইব, নরমালি ক্লোজ এটা বাল্ব জ্বলবো। নরমালি ওপেন মানে এই জন্য নরমালি ক্লোজ, ক্লোজ মানে বাল্ব বন্ধ। নরমালি ক্লোজ দরকার লাগা অবস্থায় বাল্ব বন্ধ হইব, এই জন্য নরমালি ক্লোজ বুঝাইছে। নরমালি ক্লোজ মানে দরজা লাগানো মাত্রই বাল্ব বন্ধ, আবার যখন দরজা খুলে হইব নরমালি ওপেন টেন বন্ধ। হ্যাঁ, এখন হইছে জিনিসটা ক্লিয়ার তো? সারা যাইব।